নমস্কার, আমি মাম্পি ভিডিওস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতে চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। যুব তৃণমূল নেতাকে মারধরে কোতোয়ালি থানায় অভিযোগ কৌস্তবের মায়ের। কৃষ্ণের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা। দুই অনুগামী গ্রেফতার হতেই থানা ঘেরাও কৃষ্ণ দাসের, সাথে যোগ দিলেন সাংসদও। নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার কেন, পুলিশের কাছে জানতে চাইলেন সাংসদ। পুলিশের গাড়িতে দুর্ঘটনা, মৃত্যুই হলো ভ্যান চালকের। পথে মৃতদেহ ফেলে বিক্ষোভ অবরোধ আত্মীয় ও প্রতিবেশীদের। আনন্দ সংবাদ, এবার জলপাইগুড়ি বাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। যুব তৃণমূল নেতা কৌস্তব তলাপাত্রকে বেধড়ক মারধরের ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানালেন কৌস্তবের মা শিবানী তলাপাত্র। কৃষ্ণ দাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ারও ভাবনা শিবানী দেবী। গতকাল যুব তৃণমূল নেতা কৌস্তব তলাপাত্রকে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কৃষ্ণ দাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করেছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। ঘটনায় গোটা শহর জুড়ে শোরগোল তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয় রাজনৈতিক মহলেও। ঘটনায় ক্ষোভ গোপন করেনি যুব তৃণমূল কংগ্রেস। গতকালই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন যুব তৃণমূল নেতা অজয় শাহ। তিনি দাবি করেছিলেন কৃষ্ণ দাস দুষ্কৃতকারী রাজনীতি করে এবং তারই পরিচয় এখন শহরের মানুষ পাচ্ছেন। আগে কৃষ্ণ দাসের কুকর্মের ফল পেয়েছেন গ্রামের মানুষ, বর্তমানে কৃষ্ণ দাস চড়াও হচ্ছেন শহরের মানুষের ওপরেও। এই ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না। গোটা ঘটনা জানিয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করার কথাও জানিয়েছিলেন তিনি। সেই মতো গতকাল সন্ধ্যাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মামলা দায়ের করে কৌস্তব তলাপাত্রর মা শিবানী তলাপাত্র। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এজাহার দাখিল করে তিনি জানান, ধূপগুড়ির ব্লক অফিসে কর্মরত তিনি। ছেলের ওপর আক্রমণ হয়েছে খবর পেয়েই তিনি ছুটে আসেন। ছেলেকে বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তিও করা হয়েছে। কৃষ্ণ দাসের লেঠেল বাহিনী যেভাবে তার ছেলেকে পিটিয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কৃষ্ণ দাসের অত্যাচারে গ্রামের মানুষ বহুদিন আগে থেকেই সন্ত্রস্ত থাকতো। বর্তমানে শহরে ঢুকে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছেন তিনি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। যদি কৃষ্ণ দাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনাও রয়েছে তার বলেও দাবি করেছেন তিনি। গতকাল কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়ে অবিলম্বে কৃষ্ণ দাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কৃষ্ণ দাসের জন্য তৃণমূল কংগ্রেসের নাম বদনাম হচ্ছে বলেও দাবি করেছেন শিবানী তলাপাত্র। এটা আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে কৃষ্ণ দাস থাকে হচ্ছে পঞ্চায়েত এরিয়াতে বারোপিটিয়াতে, অথচ ও কি করে শহরের ভেতরে এইভাবে গুন্ডাগিরি করলো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এমনও আমি শুনেছি যে কৃষ্ণ দাস আপনার বারোপিটিয়ার বহু লোকের বাড়িতে গিয়ে অত্যাচার করতো। আমি বহু আগেই শুনেছি অত্যাচার করে লোককে মানে ওর দলে টানার জন্য ব্যবস্থা করছে। এই করে 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 এইভাবে গুন্ডাগিরি করতে করতে শহরে এসে গুন্ডাগিরি, এটাকে আমি মেনে নিতে পারছি না। যদি সরকারি অফিসের মধ্যে যদি এই কাজগুলো করে তাহলে তো আমাদের আর কোনো বেঁচে থাকার মতো রাস্তাই নেই। আজকে মুখ্যমন্ত্রী যদি এই ব্যাপারটা যদি না দেখে তাহলে কিন্তু আমি কিন্তু নিজেই মহিলা টিম নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব। কারণ হচ্ছে কি চলছে, জলপাইগুড়ির অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আজকে কৃষ্ণ দাসের জন্য, একমাত্র পার্টিকুলার কৃষ্ণ দাস, আপনি কৃষ্ণ দাসকে যদি মুখ্যমন্ত্রী না সরাতে পারে তাহলে কিন্তু তৃণমূলের অবস্থা কিন্তু খুব খারাপ হবে।
থানায় দাঁড়িয়ে ফের একবার কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুর চড়িয়েছে যুব তৃণমূল কংগ্রেসও। যুব তৃণমূল নেতা অজয় শাহ জানান, কৃষ্ণ দাস যেভাবে গোটা জলপাইগুড়ি জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে তার বিহিত হওয়া জরুরি। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রামের মানুষের উপর অত্যাচার চালাতে অভ্যস্ত কৃষ্ণ দাস এখন শহরে ঢুকেও অত্যাচার চালাচ্ছে। অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এই ঘটনা প্রমাণ করছে যে কৃষ্ণ দাস তৃণমূল কর্মীদের উপরেই আক্রমণ করছে। প্রকৃত তৃণমূল কর্মী কোনোদিন তৃণমূল কর্মীর উপরে আক্রমণ করবে না। কৃষ্ণ দাস এর আগেও তৃণমূল যুব কংগ্রেসকে কর্মীকে আক্রমণ করেছে। এর আগে পাহাড়পুরের ঘটনা লুৎফর রহমান আমাদের দলীয় তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সে আক্রান্ত হয়েছে। আজ জেলা সম্পাদক কৌস্তব তলাপাত্র আক্রান্ত হলো। আমাদের বিশ্বাস যে কৃষ্ণ দাসের পিছনে কোনো বড় শক্তি কাজ করছে। কৃষ্ণ দাস একটা গ্রামের নেতা। সে এখন গ্রাম বাংলায় গ্রাম এলাকায় সন্ত্রাস করার পরে আজকে শহরের বুকে সন্ত্রাস সৃষ্টি করে শহরের বুকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল যুব কংগ্রেস এর প্রতিবাদ জানায়। তৃণমূল যুব কংগ্রেস কৃষ্ণ দাসের বিরুদ্ধে আজকে থানায় অভিযোগ জানাচ্ছি। আমরা দলীয়ভাবেই আমাদের সভাপতিকে জানিয়েছি। সভাপতির মাধ্যমে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসকে জানাবো, তৃণমূল কংগ্রেস সভাপতিকেও জানাবো। যুব তৃণমূল নেতাকে মারধরে ঘটনায় কৃষ্ণ দাসের 2 সহৃদকে গ্রেপ্তারের পরেই থানা ঘেরাও কৃষ্ণ ও তার অনুগামীদের। কৃষ্ণের সাথে থানা ঘেরাওয়ে নেতৃত্ব সাংসদ বিজয় চন্দ্র বর্মনেরও। গতকাল তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে পেটানোর ঘটনায় রাতভর অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রাতভর অভিযান চালিয়ে কৃষ্ণ দাসের লেঠেল বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তারও করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল সকালই একদল লোক নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় চড়াও হয় কৃষ্ণ দাস এবং তার অনুগামীরা। এরপর থানা ঘেরাও করে অপরাধীদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকেন তারা। সকাল থেকেই থানায় শয়ে শয়ে লোকে ভরে যায়। থানা ঘেরাওয়ে কৃষ্ণ দাসের পাশে মদত ছিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ বিজয় চন্দ্র বর্মনেরও। এমনকি কৃষ্ণ দাসের বাহিনীর সদস্যদের ছাড়াতে থানায় উপস্থিত হন তিনি। যদিও কৃষ্ণ দাস নিজের অনুগামীদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি, পুলিশের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বেরোনোর পথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ বিজয় চন্দ্র বর্মন জানান, তার দলের 2 কর্মীকে উঠিয়ে আনা হয়েছে যারা সম্পূর্ণ নির্দোষ। তাদেরকে কেন বিনা অপরাধে উঠিয়ে আনা হয়েছে তা জানতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসেছেন তিনি এবং জানিয়ে কোতোয়ালি থানার আইসির সঙ্গে বৈঠক করেছেন তিনি বলেও দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনেই। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তুমুল উত্তেজনার তৈরি হয়। উত্তেজনা প্রশমনে থানার পুলিশ কর্মীদের পাশাপাশি জলপাইগুড়ি পুলিশ লাইন থেকে র্যাফও চেয়ে পাঠানো হয়। এমনকি র্যাফের জওয়ানেরা জলপাইগুড়ির রাস্তায় টহলও দেয়। চাপা উত্তেজনা থাকলেও অবশ্য ঘটনা বড় আকার ধারণ করেনি। বেশ কিছুক্ষণ থানা ঘেরাও চলার পর কোতোয়ালি থানা থেকে বেরোনোর পথে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস দাবি করেন, একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে জল ঘোলা হচ্ছে। জলপাইগুড়িতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার অনুরোধ নিয়েই থানায় এসেছেন তিনি। আইসির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে জলপাইগুড়িতে শান্তি বজায় রাখার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি বলেও দাবি করেছেন কৃষ্ণ দাস। সংবাদ মাধ্যম অবশ্য তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, তার বিরুদ্ধে যেখানে মামলা রয়েছে তখন থানায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেনি, অথচ সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কৃষ্ণ দাস। আমরা কালকে একটা ছোট্ট ঘটনা হয়েছে, একটা মাতালকে কেন্দ্র করে আমরা শান্তি চাচ্ছি, সেই বার্তা নিয়ে আমরা আসছি। আইসির সঙ্গে বসি, আইসি সাহেবের সঙ্গে বসে কথাবার্তা হইলো যাতে এলাকায় শান্তি বজায় থাকে। এই জন্য আমরা আসলে আমাদের দাবি এটাই, যাতে এলাকায় কোনো রকম অশান্তি না ঘটে। বাস। একটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, আমার জানা নেই। আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমার এখন কোনো রকমভাবে জানা নেই। আমি এরকমভাবে কোনো কিছু এখনও শুনি নেই, বা পুলিশ আমাকে এইভাবে কোনো রকম কিছু জানাইও নেই, আমি কিছু জানিও, আমি কোথাও দেখিও নি। আপনাকে অ্যারেস্ট করেনি এর জন্য, আপনি ঘুরে বেড়াচ্ছেন। এখন এটা কি বলবো, আর এটা আবার খোঁচা দেওয়ার কি হইলো? কৃষ্ণবাবু উত্তর এড়িয়ে গেলেও সংবাদ মাধ্যমের সামনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ বিজয় চন্দ্র বর্মন দাবি করেছেন, সামান্য একটি ঘটনাকেই বড় আকার দেওয়ার চেষ্টা করছে। এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি যা নিয়ে এতটা জলঘোলা হওয়া প্রয়োজন। সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করার পাশাপাশি তিনি দাবি করেছেন, গতকালের ঘটনার ভিডিও তিনি দেখেননি, তাই জন্য কি হয়েছেন তা তিনি বলতে পারবেন না। অথচ পাল্টা তার দাবি, যাদেরকে নাকি গ্রেপ্তার করে আনা হয়েছে তারা সকলেই নির্দোষ, তাই তাদেরকে অবিলম্বে যাতে ছেড়ে দেওয়া হয় তা নিয়ে আলোচনা করার জন্যই তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসেছেন। মানে কৃষ্ণ দাসকে তো এফআইআর হয়েছিল গতকাল পেটানোর অভিযোগে, শুনেছেন তো? না ওটা শুনেছি, এখন ওটা ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। 3 জনকে তো গ্রেফতার করা হয়েছে, চলছে। হ্যাঁ, আমাদের নেতৃত্বে চলে আসবে। যেই ঘটনাটা ঘটেছে সেটা কি মানে কাম্য, আপনি কি মনে করছেন? না, এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি। এটা নিয়ে এত সকাল থেকে এখন এতক্ষণ ধরে 6-7 ঘন্টা ধরে থানায় কেন সাহেব, কি হলো? এমন 6-7 ঘন্টা নাই, 2-2.5 ঘন্টা হয়েছে। আলোচনা হচ্ছে যে বিনা দোষে একজন লোককে, 2জন ছেলেকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, সেটাই আলোচনা করছিলাম। আপনি যেটা বলছেন যারা মেরেছে তাদেরকে পুলিশ ধরেনি, অন্য ব্যক্তিদের ধরেছে? অন্য ব্যক্তি
নির্দোষ একদম নির্দোষ ব্যক্তি, সেই জন্যই আপনি এসেছিলেন। আপনি কি জান যে যে মেরেছে তারা কি ধরা হোক? না না, আমি ওইভাবে বলবো না, এখন প্রকৃত সত্য তদন্ত না হলে তো হবে না। ভাইরালের উপরেই মানে মারধরের ঘটনাটা ঘটেছে, ভিডিও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আমি এখনো ভিডিওটা দেখি নাই কি হয়েছে আমার কাছে, ওটা যদি সেই ক্ষেত্রে ভিডিওতে দেখতে পান সেটা পুলিশেরও তো তদন্ত সাপেক্ষ, ঠিক প্রমাণ সাপেক্ষ। এখন কি হবে? এখন জানেন এখন কি হবে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ তার কাজ করবে, পুলিশের কাজে একজন সাংসদ কি আদৌ হস্তক্ষেপ করতে পারেন? পুলিশের গাড়ির সাথে পথ দুর্ঘটনায় আহত ভ্যান চালকের মৃত্যুই হলো এদিন। মৃতদেহ পথে ফেলে পথ অবরোধ মৃতের স্ত্রী, মেয়ে সহ স্থানীয় বাসিন্দাদের। পরিবারের একজনের চাকরির দাবি। গত সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় মোড়ে পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে অরুণ রায়ের ভ্যানের। এই ঘটনায় গুরুতর আহত হন অরুণবাবু। এরপর তাকে দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও এই ঘটনার পর থেকেই এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ, গোটা এলাকায় প্রতিদিন বাজেভাবে চলাচল করে গাড়ি। গাড়ির গতির কারণেই মাঝে মাঝেই পথ দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়িগুলি যাবতীয় নিয়ম উপেক্ষা করে গাড়ি চালায়। সেদিনের ঘটনার সময়ও পুলিশের গাড়ি নিয়ন্ত্রণে ছিল না, যার ফলেই এই বড় দুর্ঘটনা ঘটেছিল। ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও চিকিৎসা হয়নি অরুণবাবুর। তাকে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যেতে বলা হয়, কিন্তু তার সামর্থ্য ছিল না পরিবারের। সেজন্য তাকে আবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় অরুণবাবুর। তারপর তার দেহ জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত হয়। ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় গোটা এলাকায়। মৃতদেহ এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধ শুরু করেন ডেঙ্গুয়াঝাড় মোড় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় গোটা রাস্তায়। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার। যদিও পুলিশের উপস্থিতিতেও ক্ষোভ প্রশমিত হয়নি তারা। পুলিশের উপস্থিতিতেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে অরুণবাবুর পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে প্রশাসনকে, কারণ স্ত্রী এবং 3 সন্তান নিয়ে এই পরিবার অথই জলে পড়বে ঘটনার ফলে। আমরা প্রতিবাদ চাই অরুণ রায়ের। কি প্রতিবাদ বলতে কি বলে? অরুণ রায়ের ফ্যামিলি কি করে বাঁচবে সেটা নিয়ে আমরা প্রতিবাদ চাচ্ছি। কি চাচ্ছেন আপনারা? তার বাচ্চা আছে 3টে, বউ আছে, সংসার কি করে চলবে সেটাই, আমি গরিব মানুষ, সেটার জন্য আমরা প্রতিবাদ করতেছি এই রাস্তায়। তার জন্য কি করেছেন আজকে? তার জন্য রাস্তা অবরোধ করেছি আমরা। কাকে চাচ্ছেন, কি চাচ্ছেন? আমরা প্রশাসনকে চাচ্ছি, প্রশাসন আসুক এখানে। প্রশাসন এসে কি চাচ্ছেন, আশ্বস্ত কি চাচ্ছেন? তার পরিবারটা কি করে চলবে সেটা ব্যবস্থা নেই প্রশাসন। অরুণবাবু স্ত্রী এবং মেয়েও জানিয়েছেন তাদের সহযোগিতার প্রয়োজন, না হলে তাদের পরিবার ভেসে যাবে। আমার গার্জিয়ান চলে গেছে, এখন আমি কোথায় যাব বাচ্চা নিয়ে? আমাকে ব্যবস্থা করে দিতে হবে, একটা যে কোনো চাকরি আমাকে লেগে তো লাগবে। যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। সরকারের উদ্যোগে ধান কেনার কাজ শুরু হলো জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অগ্রণী সংঘ মাঠে। ধান ক্রয় নিয়ে ক্ষোভ নেই চাষিদের। সরকার নির্ধারিত হারে 1750 টাকা সহায়ক মূল্যের ভিত্তিতে ধান কেনার কাজ শুরু হলো জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অগ্রণী সংঘ মাঠে। এদিন স্থানীয় এলাকার ধান চাষিরা মাঠে সামিল হন। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ধান কেনে সরকার। 1750 টাকা সহায়ক মূল্যের ভিত্তিতে ধান কেনা হয়। চেকের মাধ্যমে সেই টাকা মিটিয়ে দেওয়া হয়। কুইন্টাল প্রতি 1750 টাকা দেওয়ার পাশাপাশি 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতোই এদিন ধান কেনার কাজ চলেছে। অসংখ্য চাষিরা এদিন ধান নিয়ে এসে তাদের ধান বিক্রি করেছেন। চাষিরা জানিয়েছেন সরকারি উদ্যোগে ধান কেনার ফলে তাদের সুবিধা হচ্ছে, তাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি। ঘরে বা দালালদের হাতে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটেনি বলে চাষিদের দাবি। 2টা পয়সা বেশি পাওয়া যাচ্ছে। আগে কিরকম ছিল আর এখন কি? আগে থেকে এখন একটু রেট বেশি হয়েছে। কত পাচ্ছেন কুইন্টালে? কুইন্টালে 750 টাকা। না, 1750। আমরা আজকে সকাল 6টার থেকে লাইন দিয়ে ধান নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে 10টা পর্যন্ত আসি, কোনো আধিকারিক নাই। কারা ধান কিনতেছে কি বৃত্তান্ত কিচ্ছু জানি না। তারপরে শুনলাম যে সেলফ হেল্প গ্রুপের থেকে না কোথা থেকে কারা কিনবে, ধান কেনা হবে। ঘোষণা হলো প্রথমে যে যারা যারা কৃষক বন্ধু আছো তারা কি পঞ্চায়েতের থেকে আপনারা সার্টিফিকেট নিয়ে আসেন যে আপনি কৃষক, সেই হিসাবে ধান নেওয়া হবে। মানে পঞ্চায়েত সার্টিফাইড দিবে যে ইনি হচ্ছেন কৃষক। পূর্বে যদি কোনো ধান দেওয়া থাকে অন্য কোনো ক্যাম্পে, তাহলে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া যাবে না। তাহলে যদি টাকা না ঢোকে তাহলে এই কর্তৃপক্ষ কোনো দায়ী নেবে না।
তো এই অসুবিধার কথাগুলো আমাদের আগে ঘোষণা করা উচিত ছিল, তাহলে আমরা সেইভাবে চিন্তা ভাবনা করে ধান নিয়ে আসতাম। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র জানিয়েছেন, স্থানীয় চাষিদের সুবিধা করে দিতে পঞ্চায়েতের পক্ষ থেকেও যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্বিঘ্নেই ধান ক্রয় চলছে বলে তিনি জানিয়েছেন। এক একজন কৃষক দেখা যাচ্ছে যে 15-20 কুইন্টালের উপরে ধান এনেছেন। আমরা চেষ্টা করছি যে তাদের প্রত্যেকের ধানই যাতে আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি মিলে, সেই ব্যবস্থা আমরা করছি। মিলের মালিকরা এসছেন? মিলের মালিকরা এখনও আসেনি, কিন্তু মিলের মালিকরা এখন এখানকার যে এসএসজি গ্রুপ আছেন সেই এসএসজি গ্রুপের উপর দায়িত্ব দিয়েছেন, তারাই এই কাজটা করছেন। ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সবার আয়োজন রাজগঞ্জের কুকুরজানে। বক্তব্য রাখলেন দুলাল দেবনাথ। 19 জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রী সংঘ ক্লাব ময়দানে। সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। সেখান থেকে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সেই দাবিতেই আগামী 19 জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকদের সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দুলাল বাবু। নিরেছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনের পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তা স্পা। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বততা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পা নম্বর 4, শারদাপল্লী, জলপাইগুড়ি। Organized by Moinakuri Helping Hand. नमस्कार। नमस्कार। नमस्कार, सत श्री अकाल। मैं आशा भोसले। मैं हूं गोविंदा। मैं अंबिका सिंह। मैं आ रही हूँ आपके शहर मायनागुड़ी में। मैं आ रहा हूँ आपके शहर मायनागुड़ी। और मैं आ रहा हूँ आपके शहर मायनागुड़ी 12 जनवरी को। On 12th January. On the 12th of January. So see you soon. Love you all. आप भूलिएगा नहीं। 2019. See you all. पिया तू মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান যৌবনের ছাপ, তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের 2টি শাখা। নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতিতে সমৃদ্ধ। আসুন আমাদের আগে জিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545.
বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন, তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম পূরণের কাজ শুরু হলো কদমতলা বাস টার্মিনাসে। প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন অসংগঠিত শ্রমিকেরা। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রকল্পের জন্য ফর্ম পূরণের কাজ চলছে জলপাইগুড়ির কদমতলা বাস টার্মিনাসে, যেখানে জলপাইগুড়ি উপশ্রম কমিশনারের দপ্তরের তরফে টেন্ট করে এই ফর্ম পূরণের কাজ চলছে। এই ফর্ম পূরণ করার ফলে প্রতি শ্রমিক কর্মচারীকে প্রতি মাসে 25 টাকা করে দিতে হবে। আরও 25 টাকা করে দেবে রাজ্য সরকার। তার ফলে তাদের নামে একটি অ্যাকাউন্ট তৈরি হবে, যার মাধ্যমে হাউস লোন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ একগুচ্ছ বিষয়ে সুযোগ সুবিধা পাবেন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা। এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সামাজিক সুরক্ষা প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। সেই প্রকল্পের সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই শ্রম দপ্তরের উদ্যোগে এই ধরনের ক্যাম্প চলছে। যেই ক্যাম্প গতকাল কদমতলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি বাস টার্মিনাসে অনুষ্ঠিত হয়। সাধারণ শ্রমিক কর্মচারীরা যাতে এই ধরনের উদ্যোগের সাথে যুক্ত হন, তার জন্য আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা শুভেন্দু বসু। পশ্চিমবঙ্গে শ্রম দপ্তর যত অসংগঠিত শ্রমিক আছে তাদের বিভিন্ন ক্ষেত্রে এই সামাজিক সুরক্ষার বইটি করতে বলছে। তাতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে পিছনে ফ্লেক্সে তা দেখতে পাবেন। স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবনে যে কোনো ব্যাপারে, এবং ইভেন বাড়ি বানাতে গেলে মাত্র 5% ইন্টারেস্টে 50,000 টাকা অবধি পাবেন। এই যে সুযোগ সুবিধাগুলো আছে, মাধ্যমিক পাস করলে 3,000 টাকা, হায়ার সেকেন্ডারি পাস করলে 4,000 টাকা, স্নাতকোত্তরে পড়তে গেলে বছরে 10,000 টাকা, পলিটেকনিক পড়তে গেলে বছরে 10,000 টাকা, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করতে গেলে 30,000 টাকা বছর অবধি পাবে। যে কোনো শ্রমিক এই আওতায় আসতে পারে। তাকে 50 টাকা দিয়ে অনলাইনে এন্ট্রি করতে হবে, তারপরে মাসে সে 25 টাকা দেবে, তার হয়ে সরকার 30 টাকা দেবে। গতকাল থেকে এই ক্যাম্পটা শুরু করেছি এবং খুব সুন্দর সাড়া পাচ্ছি, কারণ আমাদের লক্ষ্য একটাই যে পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ক্ষেত্রে যে উদ্যোগ নিয়েছে, আমরা যেহেতু একটা শ্রম দপ্তরের সাথে যুক্ত হয়ে কাজ করি, তাই জলপাইগুড়িতে আমার যেগুলো ইউনিয়ন আছে এবং এলাকার সৌবদ্ধ সম্পন্ন নাগরিকদের কাছে আমাদের আবেদন যে আসুন, নিজের জীবনটাকে সুরক্ষিত করুন, সামাজিক সুরক্ষার আওতায় নিজেকে নিয়ে আসুন। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন INTTUC অনুমোদিত শ্রমিক সংগঠনগুলির। সংগৃহীত রক্ত গেল জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে। জলপাইগুড়ি জেলা INTTUC অনুমোদিত সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পরিচালনায় ছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। সেখানে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। রক্তদান শিবিরটির অন্যতম আয়োজক INTTUC নেতা শুভেন্দু বসু জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বহু মুমূর্ষু মানুষ প্রতিদিন রক্তের অভাবে সমস্যায় পড়েন, তাদের যাতে সমস্যা কিছুটা লাঘব হয় তার জন্যই এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে অসংখ্য রক্তদাতা রক্তদান করেন। বিদ্যালয়ের সন্তানদের ভর্তি করতে রাত থেকে লাইনে অভিভাবকেরা। রাজগঞ্জের চিন্তামোহন হাই স্কুলের ঘটনা।
বিদ্যালয়ের নাম চিন্তামোহন উচ্চ বিদ্যালয়। আর এই বিদ্যালয়ে ছাত্রদের ভর্তি করতে সত্যি চিন্তার উদ্রেক ঘটে বাবা মায়েদের, কারণ বিদ্যালয়ে ভর্তি করার জন্য প্রতি বছরই লাইনে দাঁড়াতে হয় তাদের বাবা মাদের। রাত জেগে লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে সামান্য কিছু ছাত্রছাত্রীকে ভর্তি করার অনুমতি মেলে। গতকাল এভাবেই রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকলেন অভিভাবক অভিভাবিকারা। তারা জানেন বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি, তবে খবর মিলেছে এদিন 40 জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে। তার জন্যই প্রথম 40 জনের সুযোগ পাওয়ার জন্য রাত জাগতেও তারা তৈরি। স্থানীয় এলাকায় নেই অনেক বিদ্যালয়, যার ফলে একটি বিদ্যালয়ের উপরই সকলকে ভরসা করতে হয়। এই বিদ্যালয়ে যাতে সকল ছাত্রছাত্রী জায়গা পায় তার জন্যই এভাবে রাত জাগতে হয় তাদের। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি পাওয়া যায়নি। 80 জন বলতেছে একদিনে 80 জন নিবে, আর তো হাই স্কুল নাই এই এলাকায়। আজকে তো 500-র উপরে আছি। সবাই এমন রাত জাগবেন? সবাই রাত জাগবো। কতটা অসুবিধা তো হবে, ঠান্ডার মধ্যে কাঁপতে হবে, কষ্ট করতে হবে। কালকে ফর্ম দিবে 11টার মধ্যে। সমস্যা হচ্ছে আমরা এই তো এই স্কুলের বাচ্চা কাচ্চা ভর্তি করার জন্য আমাদের সারা রাত্রি লাইন ধরে জাগানো হচ্ছে। তার মধ্যে গেট খুলবে সেই কালকে 11টার দিকে। হ্যাঁ, ওটা তো বলেনি, আমরা এর আগেও তো এরকমই অবস্থা করেই ভর্তি করছি ছেলে মেয়েদেরকে। দিনের বেলা আসলে তো ফর্ম পাওয়া যায় না, দিনের বেলা ফর্ম পাওয়া যাবে না। তার মধ্যে মনে করো ধাক্কাধাক্কি হুড়াহুড়ি এগুলো তো হবেই সকাল হলেই। সেই কারণে রাত জাগা। যে আমাদের বাচ্চা ভর্তি করার জন্য রাত জাগছি। সারা রাত জাগবেন? কি করব বলো? এর ফলে অসুবিধা হলে কি করা যাবে? ওই যে ভর্তি যত ভেজাল হচ্ছে, ভর্তি নেয় না পরে, তার জন্য রাত্রি জায়গায় আসতেছি। বেলায় দাবি রাখবো কি, রাত্রেবেলা এখন এসে দেখি অনেক লোক দাঁড়ায় আছে, তখন পরে আমাদের বাচ্চা যদি ভর্তি না হয় কাজে আমরাও বাধ্য হয়ে এখানে আসি। ফেলেছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ি শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন, সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716।
মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। শিক্ষামূলক ভ্রমণের আয়োজন সোনাউল্লাহ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। ঘুরিয়ে দেখানো হলো বেঙ্গল সাফারি পার্ক। শিক্ষামূলক ভ্রমণ এখন পড়াশোনার অঙ্গ, তাই শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয় জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকেও। এবারে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হলো। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পক্ষ থেকে এদিন শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় চতুর্থ শ্রেণীর ছাত্রদেরকে নিয়ে। চতুর্থ শ্রেণীর ছাত্রদের নিয়ে এদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ঘুরতে নিয়ে যাওয়া হয়। শিক্ষামূলক ভ্রমণে গাছপালা চেনানো এবং পশু পাখিদের চেনানোর কাজ করবেন শিক্ষকেরা। এর পাশাপাশি দিনভর ছাত্ররা যাতে মুক্ত পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন তার লক্ষ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি বাস ভাড়া করে এদিন ছাত্রদেরকে বিদ্যালয়ের এই উদ্যোগে সহযোগিতা করেছেন জলপাইগুড়ির বিশিষ্ট নাগরিক শুভেন্দু বসু। তিনি জানিয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে যখন এই উদ্যোগ নেওয়ার কথা তার কাছে আসে তখনই তিনি সহযোগিতার কথা জানান। এই ধরনের উদ্যোগ যাতে জলপাইগুড়ির অন্যান্য বিদ্যালয়গুলিও গ্রহণ করে তা তিনি আহ্বান জানিয়েছেন। সত্যি কথা বলতে আমার অসাধারণ লেগেছে এই ধরনের উদ্যোগে, তাই ওরা যেভাবে আমাকে সাহায্য করতে বলেছে আমি পাশে থাকার চেষ্টা করেছি। মাত্র আমি জলপাইগুড়ির অন্যান্য স্কুলকে এই বার্তা দিতে চাই, এই ধরনের উদ্যোগ, এই ছোটো ছোটো ছেলেদের নিয়ে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া, এই উদ্যোগটা যাতে প্রত্যেকটা স্কুলেই নেয় এবং এই জিনিসটা হলে আগামী দিনে এই সব বাচ্চারা একটা মেমোরেবল ডে পাবে। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সারদা শিশুতীর্থে বজ্রাপাড়া শাখায়। যোগ দিলেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি সারদা শিশুতীর্থের বজ্রাপাড়া শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আরএসএ ময়দানে। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 50 মিটার দৌড়, জলের বোতল দৌড়, লোহার বল ছোড়া, আলু কুড়োনো দৌড়, অঙ্ক কষা দৌড়, যেমন খুশি সাজো ইত্যাদি বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবক ও অভিভাবিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবার চোখ রাখছি ওয়েদার নিউজে। সকাল থেকে শীতলতা দিয়ে দিনের শুরু। বেলা বাড়লে সামান্য পারদ উঠলেও বিকেলে ফের জাঁকিয়ে পড়ে শীত। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের উপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 88% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 69%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেবাচার্য। যুব
তৃণমূল নেতাকে মারধরে কোতোয়ালি থানায় অভিযোগ কৌস্তবের মায়ের। কৃষ্ণের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা। দুই অনুগামী গ্রেফতার হতেই থানা ঘেরাও কৃষ্ণ দাসের, সাথে যোগ দিলেন সাংসদও। নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার কেন, পুলিশের কাছে জানতে চাইলেন সাংসদ। পুলিশের গাড়িতে দুর্ঘটনা, মৃত্যুই হলো ভ্যান চালকের। পথে মৃতদেহ ফেলে বিক্ষোভ অবরোধ আত্মীয় ও প্রতিবেশীদের। সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রি-অন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।